এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল বিদেশি বেঙ্গলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো নিশ্চয়ই। আমি ভীষণ ভালো আছি। আর আগের দিন কিন্তু ব্লগে শেয়ার করে দিয়েছি ঘর ধরার। এখন দেখো যথারীতি আমরা ঘর ধরে টাকা পয়সা নিয়ে দরজা খুলে দিয়েছি। আর এখন আমার মেজমাসি এত চিৎকার করে হাঁপিয়ে গেছে যে জল খাচ্ছে রীতিমতো। আর আমরা বোনেরা ভীষণই খুশি, কারণ টাকা পেয়ে গেছি বলে কথা। তো দেখো, আর এদিকে শুরু হয়ে গেছে আশীর্বাদ পর্ব। তোমরা ভাবতেই পারো কেন দাঁড়িয়ে আশীর্বাদ হচ্ছে। আসলে আমার দাদু পা মুড়ে বসতে পারে না, তো দাদুর জন্যই অনলি দাঁড়িয়ে আশীর্বাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর দাদু নাত বউ নাতিকে দুজনকে আশীর্বাদ করছে। তো চলো, এরপরে অনেক রিচুয়ালস আছে, একে একে সব তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। মা তুমি চুপ করো, তুমি চারটে কথা বলবে, একটা বাজার থেকে বেরিয়ে পড়বে, আবার ভিডিও ক্লিপ কাটতে হবে আমার। কি কাণ্ড! খোঁজো খোঁজো হ্যাঁ, দু হাতে পারবে তাই করবে এখন। তা ও পারবে না, মেকআপ কসমেটিক সব বলবে তো। হ্যাঁ, হাত কাপড়ের অনুষ্ঠান হয়ে গেছে। তো তারপরে আমি দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি ওই টাইমে আর আমি সত্যি ভিডিও নিইনি, তো একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে দেখো বাড়িতে চলে এসেছি রেডি হওয়ার জন্য, কারণ মামার বাড়ি থেকে আমাদের বাড়িটা খুবই কাছে। তো আমি বাড়িতে রেডি হওয়ার জন্য চলে এসেছি। দেখো ফাইনালি এটা আমি রেডি হয়ে গেছি, এটা আমার ফাইনাল লুকস। কেমন হয়েছে আমার সাজটা অবশ্যই কিন্তু আমাকে জানিও। অনেকদিন ধরে এরকম একটা গোল্ডেন শাড়ি পরার ইচ্ছা ছিল। যাই হোক, পাগদাদার রিসেপশনে আমি নিজের শখটা পূরণ করে নিলাম। আর পাগদাদার বইয়ের জন্য যেটা কেনা হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করিয়ে দিচ্ছি। দেখো, আমি একটা পলা নেকলেস কিনেছি, এটা কিনেছি দেখো অঞ্জলি জুয়েলার্স থেকে। এই পলা নেকলেসটা কিনেছি পাগদাদার বইয়ের জন্য। এখন এগুলো উঠেছে, তবে আশা করছি পছন্দ হয়ে যাবে বৌদি। তো চলো, গিফট নিয়ে সবাই মিলে রেডি হয়ে গেছি। তো তাড়াতাড়ি করে আগে কমপ্লেক্সে চলে যাই, ওখানে গিয়ে কথা হচ্ছে। আর চলো ওখানে গিয়ে কথা হচ্ছে।
ফ্যামিলির বিয়ে মানে মজাই মজা, সবার সাথে দেখা হয়, একটা আলাদাই আনন্দ। আর তোমাদেরকে একটা কথা শেয়ার করি, আমার বিয়ের সময় কিন্তু আমি এদের সবাইকে পাইনি। তার কারণ হচ্ছে আমার বিয়ে হয়েছিল 2020 পুরো লকডাউন করোনার টাইমে, তো সেই সময় বুঝতেই পারছো কেউ আসতে পারেনি। পাগলার কিন্তু রিসেপশন কমপ্লিট, আমি বাড়ি এসেছি, জাস্ট শাড়ি গয়না টয়নাগুলো সব রাখবো, কারণ এত গয়না পরে মামার বাড়িতে অতটা রাস্তা যাওয়া যাবে না রাতের জন্য। আর একটা কুর্তি পরে বেরিয়ে যাবো, তো ফটাফট এগুলোকে চেঞ্জ করি, মামার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ড্রেস ফ্রেস চেঞ্জ করে দেখো একটা নর্মাল কুর্তি পরে নিয়েছি, মেকআপ কিছু তোলার টাইম পাইনি, এখন ফটাফট মামার বাড়িতে যেতে হবে। তার কারণ হচ্ছে পাগলুদার ফুলসজ্জার রিচুয়ালসগুলো কিন্তু মন দিয়ে দেখতে হবে। আবার কবে কোন দাদা বা ভাই কি বোনের বিয়ে হবে তার ঠিক নেই। তো চলো এখন তাড়াতাড়ি করে মামার বাড়িতে যাই। আর দেখো এটা একটা কুর্তি পরেছি, এটা পুরনোই কুর্তি ঘরে পরা। তো এখন বাজে ঘড়ি কিন্তু রাত 1টা, ছেলেকে নিয়ে মা বোন চলে গেছে গাড়িতে করে, আমরা এখন যাচ্ছি বাড়ি থেকে। একটা লাগেজ নিয়েছি টুকটাক, মানে ইউজ করা জিনিসপত্র, ফেস ওয়াশ, সেটা নিয়েছি। তো চলো মামার বাড়িতে গিয়ে রিচুয়ালসগুলো তোমাদের সাথে শেয়ার করবো। মামার বাড়িতে চলে এসেছি, আর দেখো এদিকে ফুলসজ্জার মানে তোড়জোড় শুরু হয়ে গেছে। এটা হচ্ছে পাগলু দাদার বেডরুম, মানে আমার দাদার বেডরুম। আর আমি এসে দেখছি বৌদিকে ওই শাড়ি ফাড়ি চেঞ্জ করানো, এইসব মানে সব যেসব রিচুয়ালস হচ্ছে আর আছে আর কি, তো সেগুলোর জন্য রেডি করা হচ্ছে। আর বিছানাটা কিন্তু আমার সব বোনেরা মিলে দারুণ সাজিয়েছে। A+3 মানে আত্র প্লাস তনুজা এটা করে রেখে দিয়েছে, দারুণ ছিল। তো যাই হোক, এখন দাদা বৌদির মধ্যে ফুলসজ্জা সমস্ত রিচুয়ালস হয়ে আমরা তাড়াতাড়ি পালাই, নইলে দাদা আমাদেরকে ধরে পেটাবে এবারে। আর মালা বদল চলছে। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তো দেখা হচ্ছে পরের কোনো একটা ভালো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট। এবার দুজনে এবার এমনি স্টিল টাকাও ছবি নিয়ে